নমস্কার সবাইকে, আশা করছি সকলে খুব ভালো আছো। আজ আরও একটা নিরামিষ রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো শুরু করা যাক। আজ রান্না করব মিষ্টি কুমড়োর ডাঁটার চচ্চড়ি। প্রথমেই আমি মিষ্টি কুমড়োর ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়েও নিয়েছি। আর এই চচ্চড়ির মধ্যে আমি আলু আর পটল দেব, সেই জন্য আলু আর পটলটাকে আমি সরু সরু করে কেটে আলু আর পটলটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব গরম জল। যেহেতু মিষ্টি কুমড়োর ডাঁটাটা একটু শক্ত হয়, সেই জন্য একটু ভাপিয়ে নিলে ওটা একটু নরম হয়ে যাবে। সেই জন্য আমি এখানে একটু গরম জলের মধ্যে ওটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, কারণ যখন আমরা এটাকে রান্না করব তখন আবার ওটা সেদ্ধ হবে, সেই জন্য একটু হালকা করে সেদ্ধ করে নিলেই হবে। আর সেদ্ধ করার সময় এখানে একটু নুন দিয়েছি যাতে ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 15 মিনিট মতো একটু সেদ্ধ করার পর একটু দেখে নেবে তোমরা যে ওটা সেদ্ধ হয়েছে নাকি, মানে একটু হালকা নরম হয়ে আসলেই নামিয়ে নিতে পারো। এরপরে কড়াইতে তেল গরম করে দিয়ে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপরে দিয়ে দেব আলু আর পটলটা, লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। আমিও এখানে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে সেরকম কোনো মশলাপাতি আপাতত দেওয়ার দরকার নেই, শুধু একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আর নাড়াচাড়া করে যখন এটা লাল লাল মতো হয়ে যাবে বা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা দিয়ে দেব মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো। মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো যেহেতু সেদ্ধ করাই আছে, তাই এটা রান্না করতে বেশি সময়ও লাগবে না। আর দিয়ে দেব লবণ আর হলুদ। এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব একটু জিরের গুঁড়ো। তারপরে আবারও একটু নাড়াচাড়া করতে হবে, 4-5 মিনিট একটু নাড়াচাড়া করলেই হবে। এর ফাঁকে তোমরা একটা পেস্ট রেডি করে নেবে, যেটা হলো পোস্তটা বেটে নিতে পারো। আর এই পোস্ত বাটার সময় তোমরা কাঁচা লঙ্কাটা বেটেও নিতে পারো। আমি তো এখানে কাঁচা লঙ্কা চিড়েই ইউজ করেছি, তো তোমরা চাইলে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো, আবার পোস্তর সাথে একটু বেটেও নিতে পারো। এখানে আমি পোস্তটা পেস্ট করে তারপরে এখানে দিয়ে দিলাম। আর হ্যাঁ, তার আগে একটু জলও দিয়ে দিতে হবে, মানে যে ডাঁটা আলু আর পটলটা ভাজা ভাজা করছিলাম, জিরের গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। জলটা অল্প পরিমাণেই দেবে, বুঝে শুনে দেবে, কারণ ডাঁটা তো আগে থেকে সেদ্ধ করাই থাকবে। শুধুমাত্র আলু পটল এগুলো একটু নরম হয়ে যাওয়ার জন্য জলটা দিতে হবে। আর জলটা শুকিয়ে শুকিয়ে যখন আসবে তখন ওই পোস্তর পেস্টটা দিয়ে দিতে হবে। এরপরে আর কোনো ঝামেলাই নেই, একদম নামানোর আগে দিয়ে দেব একটু চিনি, কারণ এই ডাঁটার চচ্চড়ি জাতীয় জিনিসগুলো যেগুলো থাকে এগুলোতে একটু চিনি দিলে ভালো লাগে। তো সেই জন্য আমি একটু চিনিও দিয়েছি, তোমরাও দেবে, দেখবে চচ্চড়িটা খেতে আরও ভালো লাগবে। তোমরা যদি আরও একটু ঝাল দিতে চাও বা তোমাদের যদি ঝাল বেশি পছন্দ, তাহলে শেষে নামানোর আগে তোমরা চেরা কাঁচা লঙ্কা আরও কয়েকটা ইউজ করতে পারো। ব্যাস, এই তো আমাদের রেডি হয়ে গিয়েছে মিষ্টি কুমড়োর ডাঁটার চচ্চড়ি। তোমরা একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো বাড়িতে, আশা করছি ভালো লাগবে।